যারা যারা আমাকে শুনছেন সবাইকে নমস্কার জানাই। আজকে একটি নতুন টপিক উপর অল্প কথাবার্তা বলবো। যতটুকু আমি জানি, হয়তো বা ভুলও হতে পারে অল্প স্বল্প, তথাপিও আপনি একটু চেক করবেন। তো শুরু করা যাক। টপিকটা হলো গিয়া ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি এটা ক্লাস 10-এ পাইছিলাম, কিন্তু ওইখানে একটু ভালো মতন বোঝা হয় নাই। কম কম বুঝছি, এত পারতামও না। তো পরে ক্লাস 11 যখন সায়েন্স লইছিলাম তখন এটা পাইছিলাম বই 11-এ। তখন গিয়ে অল্প স্বল্প বুঝছি, তবে ভালো মতন বুঝিনি। তো দেখি যতটুকু বুঝছি এতটুকু দেখি কি কি ডিসকাস করা যায়। তো ক্লাস 10-এ যখন আমি পড়ছিলাম তখন আসলে অনলি ট্রিগনোমেট্রি। এখন ক্লাস 11-এ হয়ে গেছে ট্রিগনোমেট্রিক ফাংশন। এই একটা নতুন শব্দ ইউজ করলো, ফাংশন। তো এটার মানে কি? ফাংশন মানে কি? ফাংশন মানে আর কি হইব? ফাংশনই হইব। কি ফাংশন? কিছু আমরা ইনপুট দিব, তার পরিবর্তে কিছু আউটপুট বাড়িব। এক ধরনের মেশিনের মতন, এক সাইডে দিয়ে ঢুকামো আর এক সাইডে দিয়ে কিছু বাড়িব, তো ওটার ফাংশন। এখন এই মেশিনটার নাম হয়ে গেছে ট্রিগনোমেট্রিক ফাংশন। তো এই মেশিনটা যেন ইউজ করুম, এটার নাম হচ্ছে ট্রিগনোমেট্রি মেশিন, মানে ট্রিগনোমেট্রিক ফাংশন। এখন ট্রিগনোমেট্রি ইউজ করে মেশিনটা ইউজ করুন। এখন আমরা জানি ট্রিগনোমেট্রিতে রেশিও থাকে, যেগুলোর নাম হলো সাইন থিটা। থিটা তো একটা অ্যাঙ্গেল। সাইন, কস, ট্যান, কট, স্যাক, কোস্যাক। আর এটা শর্টকাটে মনে রাখার পদ্ধতি একটা আছে। সাম পিপুল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। সাম ফর সাইন, পার্মানেন্টলি ব্ল্যাক ফর পি বাই বি। আর কি আসলো? টার্ন পার্মানেন্টলি, টার্ন ফর টেন। তার থেকে টার্ন ফর টেন না, তো কার্লি ব্ল্যাক হেয়ার। কার্লি ব্ল্যাক হেয়ার লিখে হয়েছে কার্লির ফর সি কস। ব্ল্যাক হেয়ারের লিগে হয়েছে তোমার কি ব্ল্যাক হেয়ার, বি বাই এইচ। অ্যান্ড কার্লি ব্ল্যাক হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, টার্ন ফর টেন, পার্মানেন্টলি পি, অ্যান্ড ব্ল্যাক ফর বি। তো এরকম করে শিখাইছিল ছাত্ররা একটু মনে রাখার লিগে। তো এইভাবে মনে রাখছিলাম। এখন এটাই মুখস্থ আছে। আর তো আর ইন্টারনেটে তো মানুষের বহুত কিছু কি কি নতুন নতুন পদ্ধতি আছে। এখন আপনার যেটা ভালো লাগে আপনাদের এটা ইউজ করবেন, ইউজ করেন আর কি। হিন্দিতেও কোয়া যায়। আমি তো হিন্দি এমনি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছি, আর ইংলিশ মিডিয়ামের থেকে। ক্লাস 10 অব্দি আসলো বাংলা মিডিয়াম, পরে 11-এ গিয়ে গেছে ইংলিশ। পরে তো মাথা খারাপ হয়ে গেছে ইংলিশ দেখা। নতুন নতুন শব্দ, এগুলোর মিনিংয়ে খুঁজে পাই না এই অবস্থাতে। আচ্ছা, কই আসলাম? ট্রিগনোমেট্রি। আর বইটা খুললে দেখি ট্রিগনোমেট্রি কি আছে, কিছুই তো নেই দেখি। ও, এখানে ডিগ্রি মেজার আছে। ও, ট্রিগনোমেট্রিতে আবার দুইটা জিনিস থাকে, একটা ডিগ্রি মেজার আর একটা রেডিয়ান মেজার। এখন এটা ডিগ্রি মেজার আগে জানতাম ক্লাস 10 অবধি,
যে 360 ডিগ্রি আছে হাইয়েস্ট। 411 আসার পরে দেখি তো বাপরে বাপ, ডিগ্রি তো শেষ নাই, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, ঘুরে ঘুরে ডিগ্রি তো আনলিমিটেড ডিগ্রি। ওই একটা পয়েন্টের মধ্যে এত ঘুরান ঘুরান ঘুরে ডিগ্রি আর শেষ নেই। তো পরে একটা নতুন একটা ইউজ দিল যে রেডিয়েন্ট মেজার। এই রেডিয়েন্ট মেজার পর্যন্ত আজ পর্যন্ত আমার ক্লিয়ার হয়েছে না, এই রেডিয়েন্টটা কি। যদি আপনারা দেখেন অন্য অন্য ভিডিও টিডিও দেখে, আপনারা তো ভালো ভালো স্টুডেন্ট, পড়াশোনা বহুত ভালো, তো হয়তো আপনারা ভালো মতন জানবেন আমার থেকেও বেশি। আমি তো এত কিছু জানি না, যতটুকু জানি এতটুকু ঠেল্লা ঠেল্লা পাস করলাম। আর কি আছে, ও একটা রিলেশন আছে, হ্যাঁ এই রিলেশনটা ভালো রিলেশন, বহু সুন্দর। এ রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশন, এটা বহুত ইজি রিলেশন। রেডিয়ানে একটা জিনিস ইউজ করা হয় যেটা পাই, এই যে এই পাইটা একখানে ইউজ করলে 22/7, আর এখানে ইউজ করে 180 ডিগ্রি। দাঁড়াও, পাই 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, এটা একটা ফর্মুলা অনেকটা আছে আর ফর্মুলার মতন। বা পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর কি আছে, নোটেশনাল কনভেনশন খাইছে, এটা নোটেশনাল কনভেনশন আবার কি। বড় মুশকিল ফালা দিছে ট্রিগোনোমেট্রিক। ও একটা বস্তু, এই যে ট্রিগোনোমেট্রি গুলো আছে যে এই সাইন থিটা কস থিটা, এগুলা কি নাম। আমরা যদি সাইনের জায়গায় অন্য কিছু ইউজ করি, সাইন কস ট্যান স্যাক কসেক, এগুলো না পুরা আঙ্গ ইচ্ছা মতো নাম টাম দিলে কিরকম লাগবে। আমি শুনছিলাম ইউটিউবের মধ্যে শুনছিলাম, ভিডিও দেখলাম যে সংস্কৃত ট্রিগোনোমেট্রিটা বলে ইন্ডিয়ান অরিজিন আসলো, ইন্ডিয়ার থেকে ইংরেজরা বলে লয়ে গেছে, হেরা ইউজ করে পরে হেরা কনভার্ট করছে, এগুলোর নাম দিয়েছে সাইন কস ট্যান কসেক। পরে এগুলোই আমরা এখন জানতেছি, কিন্তু আগের ইন্ডিয়াতে অন্য নাম আসলো সংস্কৃত, কিন্তু কি নাম আসলো আমি জানি না, উইকিপিডিয়া দেখলে পাওয়া যাবো না। দেখেন তো আপনারা কি কথা কই, আমি নিজেও বলতে পারি না। এটা ফরানো হয়েছে, কিছুই বুঝবো না। আমি থরি না ফরাইতেছি, আমি তো এমনি জাস্ট টাইম পাস করতেছি। যদি সময় লাগে তখন কি টাইম পাস করি, নাহলে তো আপনারা ভালো ভালো ভিডিও দেখেন, বহুত ভালো ভালো স্যার আছে। স্যার আমি তো স্যার না, এমনি জাস্ট একটা বানাইতেছি, কি করুম টাইম পাসের লিগে। ও একটা নতুন বুঝতে পাইছি, ও একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমরা তো সবসময় শুনছি থিটা এক্স, আমি তো কইলাম না আলফা, তো এটার কোনো মানে হয় না। তুমি এখানে যে আলফা দো, বিটা দো, গামা দো, ডেল্টা দো, এক্স দো, ওয়াই দো, থিটা দো, যাচাই দো, ফর্মুলা সেমই থাকবো। ইটা থিটা পিটা যাচাই দো, এম এক্স ওয়াই জেড, ঠিক আছে। ঠিক
ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, অন্য একটাতে ভিডিওতে আরো আন্দো আন্দো ডিসকাস করুম, আপনারা ডিসকাস শুনেন, যদি ভাল লাগে শুনেন, ভালো না লাগলে শুনেন না। না না, ভালো না লাগলে কিছু একটা কয়ে যান, আন্দো আন্দো কিছু একটা কয়ে যান, আমিও দেখি কি কন। ঠিক আছে না? ভালো লাগলে একটা ডিসলাইকও করে দিয়েন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।